আমরা কিছু বছর পূর্বে দেখেছি বসনিয়া চেচনিয়ার মুসলমানেরা যেভাবে করুণভাবে আমাদের কাছে পোস্ট করেছিল যে হে পৃথিবীর মুসলমানেরা, তোমরা কি করলে আমাদের জন্যে? তোমরা আমাদের জন্য খাদ্য পাঠালে না, তোমরা আমাদের জন্য অস্ত্র পাঠালে না, তোমরা আমাদের পাশে আসলে না, কিন্তু তোমরা আমাদের ভাই ভাই বলে পরিচয় দিচ্ছ। তোমাদেরকে এতটুকু জ্ঞান কি তোমাদের শূন্য হয়ে গিয়েছে? তোমরা আমাদের কাছে যখন অস্ত্র দিতে পারলে না, আমাদের পাশে এসে দাঁড়াতে পারলে না, আমাদের জন্য একটা খাবারের ব্যবস্থা করতে পারলে না, হে মুসলমান, পৃথিবীর মুসলমান, তোমাদের কি হয়ে গেল? রাতের অন্ধকারে উঠে চোখের দু ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করাটাও কি তোমরা ভুলে গেলে? এইভাবে তারা করুণভাবে আমাদের কাছে তারা আর্তনাদ করেছিল। আজকে সেই দিন আমাদের সম্মুখে এসে গিয়েছে। আমাদের দিনকে ভুলে যাওয়ার কারণে, আমরা আমাদের দায়িত্ব কর্তব্য থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজকে জালিম সরকার আমাদের উপরে মুসাল্লাত হয়ে গেছে। আমরা হাদিস ও কোরআনের মাধ্যম দিয়ে শুনেছি, মানুষ যখন সৎ কাজের আদেশ থেকে সরে যাবে, অন্যায় কাজ থেকে মানুষ যখন নিষেধ করা যখন ভুলে যাবে, তখন জালিম বাদশা তাদের উপরে মুসাল্লাত হবে। যেটা হওয়ার ছিল সেই হয়েছে। আজকে আমাদের ভুলকে সংশোধন করে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যেমনভাবে 200 বছর ইংরেজরা আমাদের উপরে পরাধীনতার জিঞ্জির পরিয়ে দিয়েছিল, তাদেরকে যেমনভাবে জুতো পেটাই করে আমরা বিদায় করতে পেরেছি, ঠিক অনুরূপভাবে সেই সংকল্প নিয়ে, ইমানের বল নিয়ে আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে এই কালা কানুনকে বাতিল করতে পারি। এই আশা, এই আকাঙ্ক্ষা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সকলের এই দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই চাওয়া পাওয়া নিয়ে আমাদের ইমানের বলে বলিয়ান হয়ে গিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক এনায়েত করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আমি সামান্যতম এই কথা স্মরণ করে দিলাম যে 313 জন সাহাবী বদরের প্রান্তরে 1000-এর বিরুদ্ধে যেভাবে জয়কে ছিনিয়ে এনেছিল, আমরা যদি ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে এগিয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফাতহ, আমাদের বিজয় আমাদের হাতে এনে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার সকলকেই ইমানের বলে বলিয়ান হয়ে নিজের উপরে ভরসা রেখে ইমানের দায়িত্ব হিসেবে এই কালা কানুনের বিরুদ্ধে কাজ করা তৌফিক এনায়েত করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ভাই খুব সুন্দর বলেছেন। আমরা যেভাবে এই সংগঠনকে এগিয়ে নিয়ে মানে এই আমাদের যে আন্দোলন, এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব, তার সাথে সাথে যেমন আমরা আন্দোলন করছি, নামাজের মাঝে মাঝে আমরা নামাজকে আঁকড়ে ধরবো, সেই সাথে সাথে নামাজে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, কারণ সব কিছুর মালিক তিনি। আমরা দুনিয়াবি কিছু জিনিসের মালিক, সাময়িকভাবে কিছু কিছু দায়িত্ব আমরা পালন করি, কিন্তু সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। যেমন আমরা এখানে আন্দোলনে এসেছি, আমরা প্রত্যেকেই নামাজ পড়ব, নামাজ আদায় করব এবং সেই সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কালা কানুনের বিরুদ্ধে এবং এই কালা কানুন যাতে প্রত্যাহার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই দোয়া রাখব। এরপরেই বক্তব্য রাখছেন মাদ্রাসা ইসলামিয়া দক্ষিণ সরাইয়ের সম্পাদক মাওলানা মোহাম্মদ মাহমুদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়ালিহি ওয়াসসালাতু আলা আহলিহা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। وقال الله تبارك وتعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة وقال نبينا عليه الصلاة والتسليم من شج في النار وقال نبينا عليه الصلاة والتسليم يد الله على الجماعة। শ্রদ্ধেয় সম্মানীয় মুসলিম যুবক সংগঠনের সেক্রেটারি সাহেব মহাশয় ও ভিন্ন জমাতের নেতৃবৃন্দ, আমরা সকলেই উপস্থিত হয়েছি। আজকে আমরা আমাদের উদ্দেশ্যের দিকে এগিয়ে যাই। আমরা আজকে এখানে একত্রিত হয়েছে শুধু একটাই ডাক নিয়ে, যে আমরা এই জিন্দেগি কারুর দয়ায় বাঁচতে চাই না, আমরা আমাদের অধিকারকে সংরক্ষণ করতে চাই। আমাদের মুরব্বীরা আমাদেরকে জানিয়ে দেয়, আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে খবর দিতে চাই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তোমাকে যদি 100 বছরের রাজত্বের হুকুমত দেওয়া হয়, 100 বছর ধরে তুমি যদি ভারতবর্ষের মসনাদে বসে থাকো, তবে তুমি এ কথাটা ভেবে নিও না যে মুসলমান বাতাসা পানি দেব আর গলে যাবে।
রব্বে কাবার কসম, আমরা খালিদ বিন ওয়ালিদের অনুসরণকারী, আমরা উমর বিন খাত্তাবের অনুসরণকারী, আমরা মুআজ ইবনে জাবালের অনুসরণকারী, আমরা এই ভারতবর্ষের শাইখুল মাহমুদুল হাসানের অনুসরণকারী, আমরা এই ভারতবর্ষে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহের অনুসরণকারী। আমরা বাতাসা নয় যে আমাদের উপরে পানি ফেলে দেবে আর আমরা গলে যাব। রব্বে কাবার কসম, কোরআন আমাদেরকে 1400 বছর পূর্বে একটা এলান করেছিল, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই ঈমানওয়ালা, তোমরা আমার প্রতি ঈমান আনার সাথে সাথে আমি তোমাদের প্রতি এই হুকুম আয়াত করছি যে তোমরা আমার রশিকে মজবুতের সাথে ধরে রাখো। ও যুবক ভাইরা, আপনাদের দুহাত ধরে দুপা ধরে এলান করি, এই ঘোষণা করি, অপর জায়গায় কোরআনের ঘোষণা এটাই আছে কে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম। হে মুসলমান, তোমরা মোমবাতির মতো আবেগহীন হয়ে আলো দিয়ে সঙ্গে সঙ্গে নিভে যেও না। তোমরা যে আবেগটা নিজেদের মধ্যে আনছো, তোমরা যে ইমানি কুওয়াতটা নিজেদের ভিতরে এনেছো, তোমরা যে নিজেদেরকে মুসলমান বলে দাবি করছো, ইসলামের নামে বেঈমানদের মুখালিফে যখনই তোমরা কোনো সংগঠন লড়বে এবং তাদের প্রতিবাদ করবে, শেষ পর্যন্ত তার উপরে জমে থাকবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যদি আমরা শেষ পর্যন্ত ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে এই প্রোগ্রামকে আমরা আঁকড়ে ধরে রাখি, তো রব্বে কাবার কসম, ও রব তখনও ছিল, সেই রব এখনও আছে। যখন আদম আলাইহিস সালাম এসেছিল তখনও সেই রব ছিল, যখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন তখনও সেই রব ছিল। আজকে আমরা যখন এখানে বসে শুনছি সেই রব এখনও আছে। সেই হিসেবে আমরা ঐক্যবদ্ধভাবে থাকব ইনশাআল্লাহ। আমরা এই যে প্রোগ্রামটা ধরেছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের হুকুক, আমাদের হককে ফিরিয়ে দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আওয়াজকে জারি রাখব। সকলেই বলুন ইনশাআল্লাহ। সেই সাথে সাথে আর একটা কথা আপনাদেরকে বলি, আকাবিরিন হযরতরা বলেছেন মুসলমানের শক্তি দুটো জিনিসের উপরে নির্ভর করে। প্রথমত মুসলমানের শক্তি নির্ভর করে ইমানি পাওয়ারের উপরে। আজ থেকে 1400 বছর পূর্বে একটা যুগ, একটা সময়, একটা লামহাত, একটা ওয়াক্ত ছিল, যে সময় আরবের মরুভূমিতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কেউ আল্লাহর নাম নেওয়ালা ছিল না। কিন্তু সেই আবু বকরের ডাক, সেই মুয়াজ্জিনের আওয়াজ, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ইয়াতুকা বিরিজালা, ওই মুয়াজ্জিনের আওয়াজ, একজনের আওয়াজ সারা পৃথিবীতে ছড়িয়েছে। ওই আবু বকরের ইমানি পাওয়ার সারা পৃথিবীতে ছড়িয়েছে। তার একটাই কারণ ছিল, তিনি মুহাম্মদ আরবিকে পাক্কা নবী বলে মেনেছিলেন, আল্লাহকে আল্লাহ বলে মেনেছিলেন এবং তার উপরে জমেছিল। আজ মুসলমান বাতাসার ন্যায় কেন? আজ মুসলমান ফুটবলের ন্যায় কেন? এই মুসলমান তার উজুদকে হারিয়ে ফেলতে চলেছে। মুসলমানের লজ্জাবোধ হয় মাথায় সুন্নত জিন্দা রাখতে, মুসলমানের লজ্জাবোধ হয় পরিচয় দিয়ে দাঁড়িয়ে। কেন? তুমি তো মুসলমান, তুমি তো আল্লাহকে আল্লাহ বলেছো, তুমি তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলেছো। রব্বে কাবার কসম, মুসলমান তুমি যদি একটা সুন্নতকে জিন্দা করে নাও, এ ভারতবর্ষ কেন, এ পৃথিবী 700 বছর ধরে তোমাদের গোলাম ছিল, আজও তোমাদের গোলাম বেনে যাবে। শুধু একটাই, মুসলমান তুমি টুপিটা মাথায় দিয়ে এতটুকু পরিচয় দাও দুনিয়ার বুকে যে আমি মুসলমান, আমি আব্দুর রহমান বিন আব্দুল গফুর, আব্দুল সত্তার বিন আব্দুল ওয়াদুদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই সুন্নতটাকে মুসলমান জিন্দা করুন। নিজেকে হীনমন্যতার ভিতরে রাখবেন না। নিঃসন্দেহে জমিন এবং আসমানের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মখলুক আপনি। আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পয়গাম দিয়েছে, মুসলমান তুমি মজবুত। প্রত্যেককে বলবো ভাই, আমরা প্রশাসনের সাথে অশান্তি করব না। প্রত্যেক যুবক ভাইদেরকে বলবো, আমরা প্রশাসনের সাথে কোনো রকম অশান্তি করব না, এই দিকটা খেয়াল রাখবো। আর প্রশাসন ভাইদেরকেও বলবো, আপনারাও ঠিকঠাকভাবে একটু ম্যানেজ করুন। এখানে অনেক ইয়াং জেনারেশন আছে, অনেকে শুনছি নাকি গালিগালাজ করছে, এই দিকটা বলবো, যদি কোনো প্রশাসন গালিগালাজও করে থাকেন এমনভাবে বিহেভ করবেন না, প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করুন। আর আমাদের এখানে যত ছেলেরা আছে, বারবার করে বলছি,
প্রশাসনের সাথে কেউ উল্টো পাল্টা আচরণ করবে না, প্রত্যেককে বলছি। আর প্রশাসন ভাইদেরকে বলবো একটু মাথা ঠান্ডা করে বিষয়টা পরিচালনা করান। আপনারা যদি মাথা গরম করেন তাহলে বিষয়টা ঠিক লাগে না। ওই জন্য একটু প্রত্যেক ইয়াং জেনারেশন ভাইদেরকে বলছি, আমরা এখানে কিন্তু অশান্তি করতে আসেনি বা রাস্তা অবরোধ করতে আসিনি, সেই দিকটা খেয়াল রেখে কেউ আমরা বিশৃঙ্খলতা সৃষ্টি করব না। আর প্রশাসনকে আমরা সহযোগিতা করব, এই দিকটা খেয়াল রাখবো। কেউ প্রশাসনের সাথে অশান্তি করবেন না, বারবার করে রিকোয়েস্ট করছি। তো আমরা ঈমানওয়ালা, আমাদের জন্য গুরু দায়িত্ব হলো এই যে আমরা আল্লাহর জাতের প্রতি ইয়াকিন রেখে থাকি। আমাদের ভয়ের কোনো কারণ নেই। আমাদের নিয়ে কোরআন ঘোষণা করেছে 1400 বছর পূর্বে, যে কোরআন আজও ভারতবর্ষের বুকে নয়, সারা পৃথিবীর সমস্ত আনাচে কানাচে বিরাজমান। কোরআন বলে উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে এবং আমার মোমেন বান্দাদেরকে খবর দিয়ে দাও, যারা আমার জন্য লড়ে, যারা দিনের দাওয়াতে দিনের জন্য আসে, আমি আল্লাহ তাদের জন্য খুশখবরি দেই যে তারা উলাইকা হিজবুল্লাহ, তারা আমার দল। আর যখন বান্দা আমার জন্য আসে, উলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ এই ঘোষণাও তাদেরকে দিয়ে দেই যে তোমাদের কামিয়াবি এবং তোমাদের জয় আমি রেখেছি। কারণ এই পৃথিবী সাক্ষী আছে, একদিন আসমান থেকে জিবরিল আয়াত নিয়ে এসেছিল এই জমিনে, ওই বেঈমান কুখ্যাত মুশরিক বেদিনদের দখলে। সেদিনকে মুসলমানের জয় হয়েছিল, সেদিন এই আয়াত পড়া হয়েছিল, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আমরা যখনই ঈমানওয়ালা, যখনই আল্লাহর রাস্তায় দলে দলে যোগ দিয়েছিল এবং নবীর হুকুমে ইসলামের ঝান্ডাকে মজবুতির সাথে ধরে দিনের উপরে জমে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআতকে ধরে এই মুসলিম সমাজ, এই আব্দুর রহিমের বেটা আব্দুল গফুর, এই আব্দুল ওদুদের বেটা আব্দুল সত্তার, এরাই যখন এসেছিল আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা করেছিল। এখনো আমরা সেই কলমা পড়নেওয়ালা, আমরা এক আল্লাহকেই সেজদা করি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমরা ওই আল্লাহকেই রুকু করি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমরা ভয় ওই আল্লাহরই করি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমাদেরকে এই সংজ্ঞা কওমের কাছে পৌঁছাতে হবে कि हम फूल भी है तो हम तलवार भी है, हमसे खुशबू लगे तो हम खुशबू देंगे, अगर खून लगे तो हम खून देंगे। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে ঈমানের সাথে, ঈমানকে নিয়ে মজবুতির সাথে জমে থাকার তৌফিক দান করুক। আর এই খবরটা আমাদের মা বোনদেরকে পৌঁছাবেন। মা বোনদের দুয়ার প্রয়োজন আছে। আমাদের মুরব্বী মাশায়েখ কুতুব আবদালদের একটা উসুল ছিল, যখন কোনো আহাম কাজ, যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করত এবং যখন কোনো বিপদের সম্মুখীন হতো, তানারা তানাদের বাড়ির আহলিয়া, তানাদের মা এবং মেয়েদেরকে দিয়ে দোয়া করাতেন। এই অকাপ সম্পত্তির এই সংরক্ষণের জন্য এই যে বাদ প্রতিবাদ আমাদের কাছে চলছে, আমরা চালাচ্ছি, এই খবরটা আমাদের মা বোনদেরকেও দিতে হবে এবং তাদের কাছ থেকেও দোয়া নিতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে মজবুতির সাথে এই সংগঠনকে চালানোর তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব 5 থেকে 7 মিনিটের মধ্যেই আমাদের সকলের বক্তব্য সমাপ্ত করার চেষ্টা করব। অনেক বক্তাগণ এসেছেন, সুতরাং যাতে দেরি না হয়ে যায় অনুষ্ঠান চালাতে, যে সেদিকে আমরা খেয়াল রাখব। আর রাস্তায় যে সমস্ত স্বেচ্ছাসেবকজন আছেন এবং পুলিশ প্রশাসন আছেন, আমি সকলকে অনুরোধ করছি যাতে পথ চলতি মানুষদের কোনো অসুবিধা না হয় এবং দূর দূরান্ত থেকে যে সমস্ত মিছিলগুলো আসছে তারা সাইড দিয়ে আসবে এবং রাস্তাটাকে আটকাবে না, সেই ব্যবস্থা একটু করবেন। আর পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা নিয়ে রাস্তায় যেভাবে স্বেচ্ছাসেবক দাঁড়িয়ে রাস্তাটা ক্লিয়ার করছেন ওইভাবেই করবেন। এখন আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন সকলে। আবার বলি, এই যে কিছু কিছু জায়গা খালি আছে, অনুরোধ করি একটু প্লিজ একটুখানি সকলে সামনে চলে আসি। পিছনে ভাইরা দাঁড়িয়ে আছে, যদি আরও 100 জন ভিতরে ঢুকে পড়তে পারে প্লিজ একটু অনুরোধ করব, সামনে চলে আসেন। এখন আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন মাদ্রাসা ছাত্র ইউনিয়নের লড়াকু নেতা ভাই আনোয়ার শাহ বসিরহাট। এর মাঝে আরেকটা কথা বলি, আমাদের মধ্যে খুব গণ্যমান্য ব্যক্তি উপস্থিত হয়েছেন, সকলের পরিচয় আমরা করাতে পাচ্ছি না।
তো যাই হোক, বক্তব্য যখন দিতে উঠবে সকলের পরিচয় ইনশাআল্লাহ হয়ে যাবে। আসসালামু আলাইকুম।